নারীদের ক্ষমতার দাপট, স্বামীরা, ভাইয়েরা, বাবারা ক্ষমতায় আসে মানুষকে খুশি করার মাধ্যমে। সোজা হিসাব, টাকা দিয়ে হোক, যেভাবে হোক, মানুষ তাদের উপর খুশি হয়, ভোট দেয়, তারা ক্ষমতায় আসে। আর এই ক্ষমতা ভোগ করে তাদের স্ত্রীরা, বোনেরা, এবং সেটার অপব্যবহারও করে, এবং তাদেরকে ব্যবহার করে তৃতীয় একটি পক্ষ খুশি করার মাধ্যমে। যেমন ধরেন, শেখ হাসিনা পালাবার পর থেকে কার্যত বিএনপি ক্ষমতায়। এরপর থেকে মির্জা ফখরুলের মেয়ে এই দেশের মানুষকে অপমান করে তিনটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আবদুল্লাহকে অপমান কাইল্লা বলার মাধ্যমে, পায়খানার সাথে তুলনা করেছেন, বস্তির সাথে তুলনা করেছেন, এই সামারু মির্জা। আরেকটি করেছেন রুবিন ফারহানার সাথে যখন হাসনাত আবদুল্লাহর সমস্যা কি বাকবিতণ্ড হয়েছে, তখন আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার বাবাকে নিয়ে যখন ভারতের দালাল হিসেবে সাব্যস্ত করা হচ্ছিল, তখন এই দেশ তিনবারে তিনি এই দেশের মানুষকে অসভ্য, অসামাজিক, ইতর, তৃতীয় শ্রেণীর, গরিব বলে সাব্যস্ত করেছেন, দাপট দেখিয়েছেন। তিনি যে ক্ষমতা এটা বুঝিয়ে দিয়েছেন। অথচ শেখ হাসিনা পালানোর পর, আইদার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান ক্ষমতায় আসার পর, আমরা জিয়া পরিবারের কাউকে ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে দেখি নাই। ধরেন তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান কখনো কারোর সাথে অভদ্র আচরণ করেছে বলে আমরা শুনি নাই। বাস্তব শুনি নাই। বরং তারেক রহমান যা করছে সেটাকে আপনি বলতে পারেন যে এটা সেটা করছে, কিন্তু ওনার ওয়াইফ, ওনার মেয়ে জাইমা রহমান, তারপর ডাক্তার জুবাইদা রহমান, কেউ কখনো ক্ষমতার দাপট দেখিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস বা বক্তব্য দিয়েছে আমরা শুনি নাই। অথচ দেখবেন ওদের কারণে সামারু মির্জা বলেন, ফাহাম আব্দুল সালাম বলেন, হ্যাঁ, অথবা আপনার আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে বরকতুল্লাহ বুল্লুর ছেলে, ঠিক আছে, আপনার এই ডাক্তার জাহিদের ওয়াইফ, এদের কারণে বিএনপি একসময় হয়তো জেলে যাবে। জাইমা রহমানদের উপর অত্যাচার নেমে আসবে, তারেক রহমানের উপর আবার অত্যাচার নেমে আসবে, জুবাইদা রহমানের উপরে, ডাক্তার জুবাইদা রহমানের উপর আবার অত্যাচার নেমে আসবে। কেন? কাদের কারণে? এই সামারু মির্জাদের কারণে, মাহাদি আমিনদের কারণে। এরা অন্যায়, অবিচার একজোটা করতে থাকবে, পদায়ন করতে থাকবে, দুর্নীতিবাজদের দিতে থাকবে, ইচ্ছা মতো দাপট দেখাবার জন্য মানুষের উপরে গায়ে হাত তুলবে। যেই সামারু মির্জা এদেশকে অসভ্য বলতেছে, এদেশের মানুষকে অসভ্য, উগ্র বলছে, কালকেও পিনাকি ভট্টাচার্য আবার এটার প্রতিবাদ জানাইছে। পিনাকি ভট্টাচার্যই আসলে ঠিক। আপনি যত সমালোচনা করেন না কেন, কোর পয়েন্টটা ধরতে পারে এদেশের যারা অ্যাডাল্টারেট, কৃত্রিম দেশপ্রেমিক, সুবিধাবাদী, এদের চরিত্র চিনতে পারে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, এটা আর চোরগুলাকে ধরতে পারে ইলিয়াস হোসাইন। দেখেন, তারেক রহমানের চাচাতো বোন আছে, তারেক রহমানের চাচাতো বোন কিছুদিন আগে মারা গেল না, ওই যে মাইলস্টোন বিমান দুর্ঘটনায়, মানুষকে বাঁচাইতে গিয়া। তারা এমনই, তারা মানুষকে দেখায় সুবিধা নেয় না। তারেক রহমানের চাচাতো বোন আছে না, খালাতো বোন আছে না, খালাতো ভাই আছে না, বাগিনা বাগনি আছে না, অসংখ্য, তার তো 4 জন চাচা, সেই চাচাতো ভাইগুলো আছে না। তারা কখনোই ক্ষমতার দাপট নিয়ে সামনে আসে নাই। শেখ হাসিনার বাগিনা, নাতি পুতিরা যেভাবে ক্ষমতার দাপট দেখায়, ওই যে নিক্সন কিভাবে কথা বলতো দেখেন নাই? তারপরে আপনার এই যে আন্দালি ভ্রমণের পার্থের শালা একটা আছে না, শেখ হাসিনার বাতিজা, হ্যাঁ, সে একটা আছে, কি দাপট তারা দেখাইতো। কিন্তু আমরা কখনো জিয়া পরিবারের কাউকে এরকম দাপট দেখাই নাই। জিয়া পরিবার বিপদে পড়ে কাদের জন্য? যারা তৃতীয় পক্ষের জন্য, সুবিধাভোগীদের জন্য বিপদ নেমে আসে তাদের উপরে। খালেদা জিয়া কখনো কি একটা দুর্নীতি করেছেন? বিপদ নেমে এসেছে কাদের জন্য? এই সালাউদ্দিন আহমেদদের জন্য, মির্জা ফখরুলদের জন্য। এরা দুর্নীতি করছে, এরা অপকর্ম করছে।
বরকতুল্লাহ বুলুরা অপকর্ম করছে, ঘুষ নিয়ে টাকা নিয়ে মানুষকে পদ দিছে, মইনুল আহমেদকে সেনাপ্রধান বানাইছে, তাই না? এরাই যে পরিবারের উপরে মূলত নির্যাতন নেমে আসার কারণ। দেখেন আওয়ামী লীগ বিএনপি উল্টা। আওয়ামী লীগ হইল শেখ হাসিনার অপকর্মের কারণে সে পালিয়ে যায়, নির্যাতন দুর্দিন নেমে আসে, শাস্তি নেমে আসে তাদের কর্মীদের উপরে। আওয়ামী লীগের কর্মীদের এখন শাস্তি শুরু হয়েছে না, আরো তো হবে। শেখ হাসিনা কিন্তু সেভ আছে, কিন্তু বিএনপি উল্টো। বিএনপির হইল সুবিধাভোগীরা শয়তানি করে, চুরি চামারি চাঁদাবাজি করবে, আর নির্যাতন ভোগ করে জিয়া পরিবার। দেখবেন মিলে উল্টা। এই যে কায়ুম ওয়ার্ড কমিশনার ছিল, এখন এমপি হয়েছে, নাহিদের কাছে যে হারছে, তাহলে ভবিষ্যতে ক্ষমতার এই সময়টা রাজনীতিতে দাপট দেখাবে কে? মির্জা ফখরুলের মেয়ে সামারু মির্জারা, নাকি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানেরা? কাদের সাথে কাদের ইগোর দ্বন্দ্ব থাকবে? রুমিন ফারহানারা সামারু মির্জার কাছে যায় সুপারিশ করার জন্য, নমিনেশনের জন্য। নীলুফার ইয়াসমিন মনি সুপারিশের জন্য সামারু মির্জাকে ধরে। তারা বুঝে ক্ষমতা আসলে মির্জা ফখরুলের হাতে। মির্জা ফখরুলের মেয়েরাই ক্ষমতা দেখায়, ক্ষমতার ব্যবহার করে, বিমানে ঘুরবে, দাপট দেখাবে, আওয়ামী লীগের লোকদেরকে জেল থেকে মুক্ত করবে, এই মির্জা ফখরুলের মেয়েরাই। তারেক রহমানের মেয়েরা এসব করবে না, তারা এমন না, আইন লঙ্ঘন করে না, তাদের পালস এমন না, তাদের রক্তে এটা নাই। রাজনৈতিকভাবে বিএনপি ফালতু, আমি বিএনপিকে এলাই করি না, কিন্তু জিয়া পরিবার কখনো অনধিকার চর্চা করে না, আইন লঙ্ঘনের চর্চা করে না, এটা নাই। তারেক রহমানের বিরুদ্ধে যেসব চালাইছে প্রথম আলো, তারেক রহমান ফালতু, নিজে সিদ্ধান্ত নিতে পারে না, মানে রয়ের পেটে ঢুকে যায়। কিন্তু ভদ্রতার দিক দিয়ে নিঃসন্দেহে তারেক রহমান একজন ভদ্র মানুষ, এখানে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে প্রাইম মিনিস্টার তারেক রহমান খুবই ভদ্র। হয়তো ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না, হাত আরেক জায়গায় বাঁধা, ভারতের কাছে বাঁধা, এমনটা তো দেখা যাচ্ছে। স্বাধীন সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত নিচ্ছে না তো, বাস্তব তো এটা। হয় সে করছে না কে করছে আমরা, এই যে গভর্নরকে বাদ দিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বাদ দিল, ঢাকা ইউনিভার্সিটির বিসিকে বাদ দিল, এরা তো খুবই ভালো লোক, বাংলাদেশের বাছাই করা লোক, তাই না? আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মতো লোককে ইনসাল্ট করে, কর্নার করার চেষ্টা করে, এগুলা এত সহজ না, পারছেন না তিনি। তাদেরকে এই পরিবারটাকে আবার খেয়ে দিবে মির্জা ফখরুলের মেয়েরা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।